বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফিরোজ জামান, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আলফাতুন্নেসা মহাবিদ্যালয়। আজকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে যারা দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমরা এর আগে যে ক্লাসগুলো নিয়েছি অনলাইন ক্লাস, ইলেকট্রনিক ডিভাইসের যে গেটগুলো আমরা শিখেছি, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আজকে আমরা শিখব বুলিয়ান ফাংশন থেকে কিভাবে একটি সার্কিট তৈরি করা হয়। বুলিয়ান ফাংশন থেকে কিভাবে আমরা একটি সার্কিট তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন অনলাইন ক্লাসটি একটু লক্ষ্য করো, কিভাবে আমরা একটি বুলিয়ান ফাংশন যদি থাকে পরীক্ষায় এবং বলা থাকবে যে এই গেটের সাহায্যে একটি সার্কিট তৈরি করতে হবে, তো আমরা কিভাবে সার্কিট তৈরি করতে হয় আমরা একটু এখন লক্ষ্য করব। যে বুলিয়ান ফাংশন এফ ইকুয়াল টু আছে এ বি বাই প্লাস বিসি প্লাস এসি। সর্বপ্রথম আমাদের লক্ষ্য করতে হবে যে এই জায়গায় আছে এ বি, বিসি, এসি, তাহলে এ আছে, বি আছে, সি আছে। এই জায়গায় ডি এর কোনো ই, ডি, এফ কোনো কিছু লেখা আছে? কোনো কিছু লেখা নেই। সেক্ষেত্রে আমরা যেহেতু এ বি সি আছে, সর্বপ্রথম আমরা এর জন্য একটা দাগ টানবো, বি এর জন্য একটা দাগ টানবো, সি এর জন্য একটা দাগ টানবো। এটার নাম দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। এখন আমাদের এই সার্কিট তৈরি করার পূর্বে আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে যে কার কাজটা আগে করব। সর্বপ্রথম আমাদের সিস্টেম অনুযায়ী সূত্র মতে নট, তারপর হচ্ছে অ্যান্ড গেটের কাজ, সর্বশেষ হচ্ছে অর গেটের কাজ। তাহলে প্রথমে কাজ করব নট, তারপরে হচ্ছে অ্যান্ড, তারপর হচ্ছে অর। কিন্তু উল্লেখ্য বিষয় যে আমরা অ্যান্ড গেটটাই আগে শুরু করব, কিন্তু অ্যান্ড গেট শুরু করার পূর্বে অটোমেটিক বাই ডিফল্ট নট গেট চলে আসবে। কিভাবে আমরা সার্কিট তৈরি করব? এখন এই জায়গায় আছে এ বি, আমরা এর আগে শিখেছি এ বি, দ্যাট মিন্স এই জায়গায় একটা ডট, ডট অর্থ হচ্ছে গুণ, যেটা ডট, এটা হচ্ছে অ্যান্ড গেট। ডট দিয়ে অ্যান্ড গেটকে প্রকাশ করা হয় এবং অর গেটকে প্রকাশ করা হয় প্লাস চিহ্ন দিয়ে। তা এখন আমরা সর্বপ্রথম এই জায়গায় বুঝতে হবে এটা অ্যান্ড গেট, এ বি, বিসিটাও অ্যান্ড গেট, এসিটাও অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট একটা, দুইটা, তিনটা এই জায়গায়। তো আমরা একটা অ্যান্ড গেটের চিত্র আঁকবো। সর্বপ্রথম আমরা একটা অ্যান্ড গেটের চিত্র আঁকবো। এখন অ্যান্ড গেটের চিত্র যদি আমরা আঁকি, আমরা এ বি, তাহলে এ থেকে সরাসরি আমরা চলে যাব এ। এখন এই জায়গায় বি থেকে আমি যাব, যাওয়ার পূর্বে এই জায়গায় বি এর উপর একটা বার আছে, সরাসরি এর উপরে কোনো বার ছিল না, এই কারণে এ সরাসরি আমি অ্যান্ড গেটের সাথে যুক্ত করে দিচ্ছি। কিন্তু বি থেকে আমি সরাসরি যেতে পারতেছি না, কারণ হলো বি এর উপরে একটা বার আছে। তাহলে আমি বি থেকে যাই, দেখি বি থেকে এই পর্যন্ত যাওয়ার পরে কি করব, একটা নট গেট। এখন বি বার চলে গেছে, উপরে বি বার ছিল, বি বারটা চলে গেছে এই জায়গায়। তার মানে প্রথমে নট গেট, তারপরে অ্যান্ড গেট। এই যে অ্যান্ড গেটটা চিত্রটা আমি প্রথমে এঁকে নিয়েছি, কিন্তু নট গেট অটোমেটিক্যালি প্রথমে চলে আসছে, বার হয়ে গেছে। এবার আছে বি ডট সি, মানে বিসি, তাহলে আরেকটা অ্যান্ড গেট। যেহেতু বার নাই, সরাসরি বি থেকে একটা যাবে, সি থেকে একটা যাবে, বি থেকে একটা আর সি থেকে একটা। তারপর আছে এসি, একটা, দুইটা হয়েছে, তিনটা কাজ। এখন আর একটা অ্যান্ড গেট। এ থেকে এ আর সি আছে, তাহলে এ থেকে যাবে একটা, সি থেকে যাবে একটা। তাহলে আমাদের প্রথম কাজ হলো কিভাবে আমরা সার্কিট তৈরি করব ফাংশন থেকে। এ বি হয়ে গেল একটা, বি সি হয়ে গেল, এসি হয়ে গেল, কিন্তু এ বি পরে আছে প্লাস। আমরা এর আগে শিখেছি অর গেট প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, যেহেতু বিসি, এ বি প্লাস বিসি প্লাস এসি। এখন এই তিনটা যোগ করতে হবে, তার মানে অর গেটের সাহায্যে।
তাহলে আমরা একটা অর গেট আঁকবো। এখন এ বি বিসি এসি, এটা হচ্ছে এ বি, এটা বিসি, এটা হচ্ছে এসি। এটাই হচ্ছে আমাদের সার্কিট। এফ ইকুয়াল টু সার্কিট প্রমাণ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের একটা সার্কিট কিভাবে তৈরি করতে হয় বুলিয়ান ফাংশন থেকে আমরা শিখলাম। কিভাবে বুলিয়ান ফাংশন থেকে একটি সার্কিট তৈরি করতে হয়। এখন আরেকটু আমাদের লক্ষ্য করতে হবে যে সর্বপ্রথম অ্যান্ড গেটের চিত্র আমরা এঁকে নিব। তারপরে যদি কোনো সংখ্যার কোনো ইয়ের উপর যদি বার থাকে সেক্ষেত্রে আমরা নট গেট করে তারপরে এটা অ্যান্ড গেটের সাথে সংযুক্ত করব। সর্বশেষ যেহেতু সবগুলো একত্রিত করতে হবে, অর গেট করতে হবে, কারণ এই যে এবি বার প্লাস বিসি প্লাস এসি, তাহলে কি হলো আমাদের এফ ইকুয়াল টু এবি বার প্লাস বিসি প্লাস এসি। আউটপুট এই যে এফ ইকুয়াল টু এই সার্কিটটাই এটা একটা সার্কিট। কিভাবে আসলো? এই জায়গা হচ্ছে এই অ্যান্ড গেটটা কিন্তু এবি বার, এই জায়গায় আমরা এবি বার করছি। বিসি এই আউটপুটটা ছিল আমার বিসি আর এইটা ছিল আমার এসি। তাহলে এই প্লাস প্লাস ছিল, অর গেট করতে হবে। অ্যান্ড গেটগুলো এখন অর গেটের সাহায্যে আমি প্রতিটা অ্যান্ড গেটকে অর গেটে যুক্ত করার পরে আমার সার্কিট তৈরি হলো। এবং এফ ইকুয়াল টু যে এটা ছিল এটাই আউটপুটটাই এখন এফ, দ্যাটস কল এটা। আর এটা যেহেতু আমাকে বলা হয়েছে একটা সার্কিট তৈরি করতে হবে, এই আউটপুট সার্কিটটাই হচ্ছে আমার এটা। এটাই হচ্ছে আমার বুলিয়ান ফাংশন থেকে কিভাবে একটি সার্কিট তৈরি করতে হয়। আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমাদের এখানেই ক্লাস শেষ। পরবর্তী অনলাইন ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।